দরকার তুমি বউ ত্যাগ করো, সংসারের ভিতরে মা সবার আগে। আসসালামু আলাইকুম। ভালো আছো রে? আলহামদুলিল্লাহ আছি, আজকে ভালো আছি। অনেকদিন যন্ত্রণার পরে আজকে কি বলবো, মনটা ভালো আবার খারাপ। তো মন খারাপ মানে মন ভালো, এটা বুঝলাম না কথাটা। বুঝলেন না? কি বুঝাবো, আমি কি বলবো, ঘরের যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। মা একটা বুড়া বয়সে ঘরের ভিতরে, বউয়ের যন্ত্রণা, মা নাকি ঘরের বোঝা, এটা সেটা, বয়স হয়ে গেছে তো। বউ প্রতিদিন যন্ত্রণা করে, ছেলে মেয়ের দিকে তাকাইয়া বউরে কিছু বলতে পারি না। মন মাইন্ড প্রতিদিন মেজাজ থাকে করা। পুরুষের মেজাজ যদি এরকম থাকে কত কোন অশান্তি ভোগ করবো। তাই নিয়ে দিয়েছি বৃদ্ধাশ্রমে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে যা একটা কথা কই রাখো না। কি কাকা? আজকে মানে মা আছে তো, এটার কদর বুঝতেছো না। যখন মা না থাকবো তখন বুঝবা যে মা জিনিসটা কি। তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে তোমার বউ তোমার ফালায় চলে দেবে, ঠিক আছে? তোমার শাশুড়ি তোমার খবর নিব না। আর মা যত যত কষ্ট করো তোমার মনে করো যে সেবা করবো, ঠিক আছে? যে মারা তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো, এখন হয়তো সাময়িক তুমি শান্তি পাইতেছো, কিন্তু মানে পরকালে তুমি এটার জন্য অনেক কিছু তোমার ভোগ করতে হবে, ঠিক আছে? অতএব মা জিনিসটা যে কি, এটা জীবিত থাকতে না বুঝলো, মরার পরে ঠিকই বুঝতো। আজকে আছে তো, তার কারণে বুঝতেছো না এর কদরটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। কাকা কাকা, আমার মাফ করে দেন। আসলে কাকা আমি ভুল করে লাইছি। আমি আমার মায়ের সাথে এটা বউর কথা শুনে এটা করা উচিত না। কাকা আমার মাফ করে দেন। যদি ভালো চাও তাহলে যেখানে দিয়ে আসছো আইসা দরকার তুমি বউ ত্যাগ করো, সংসারের ভিতরে মা সবার আগে, যে তোমার দুনিয়াতে আনছে, যার জন্য কাকা আমি ঠিক কইছেন, আমি তাড়াতাড়ি যাইতেছি ফিরে আনানোর জন্য। মা বাবা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের জন্য জান্নাত। যারা বউয়ের কথা শুনে মা বাবার সাথে এরকম আচরণ করেন কখনো করবেন না। আজই মা বাবার কাছে পায়ে ধরে মাপ চাবেন, ক্ষমা চেয়ে নেবেন। বউয়ের কথা শুনবেন না, মা বাবা হচ্ছে জান্নাত।